الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وقال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمت عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে ঘরে অবস্থানরত আমার পর্দানশীল মা ও বোনেরা সকলেই আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আজকে পবিত্র মাহে রমজানের ৩য় নম্বর জুমা আল্লাহ তাআলা আমাদেরকে যেই মহামূল্যবান রমজান দান করেছিলেন এই রমজানের প্রথম 10 দিন রহমতের 10 দিন চলে গেল আজকে মাগফিরাতের দিনগুলো চলে যাচ্ছে আজকে 16 নম্বর রোজা চলতেছে তো মাগফিরাতের দিনগুলো চলে যাচ্ছে নাজাতের দিনগুলো চলে যাবে সময় কারো জন্য অপেক্ষা করে না সময় ঠিকই চলে যাবে কিন্তু যদি আমি আপনি রমজানের বরকত হাসিল করতে না পারি জীবনের গুনাহগুলো মাফ না করাইতে পারি তাইলে আমার আপনার মতো কপাল পোড়া হতভাগা এই পৃথিবীর মধ্যে আসমান ও জমিনের মধ্যে আর কেউ থাকবে না আল্লাহ তাআলা লানত প্রাপ্ত হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে জীবিত রেখেছেন এজন্য
জুমার দিনে আবার মসজিদে আগে আগে আসার তৌফিক প্রদান করেছেন, কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিক প্রদান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে দুইটা ফরজ বিধান নিয়ে আলোচনা করব। একটা হলো যাকাত, সীমিত সময় একটু ধারণা দিয়ে দেওয়া। 2 নাম্বার হলো ইতিকাফ। যাকাত হলো ফরজে আইন, আদায় করতেই হবে। ইতিকাফ ফরজে কিফায়া। পুরা গ্রামের মধ্যে যদি কেউ একজন আদায় করে তাইলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি আদায় না করে কেউ, তাহলে পুরা গ্রাম গুনাহগার হবে। ইতিকাফের আগে তো আর কোনো জুমা নাই, এজন্য সংক্ষিপ্তভাবে বলে দিব। যাদের ইচ্ছা আছে, যারা বরকত হাসিল করতে চান, তারা বসবে। যাকাত সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দিন হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনোনীত দিন, একমাত্র দিন হিসেবে নির্বাচিত দিনই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইসলাম। আর ইসলামটা 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। আমরা পড়ে আসছি, জানি ইসলামের স্তম্ভ হলো কয়টি? 5টি। তার মধ্যে একটা হলো যাকাত। যাকাত এটা আরবি শব্দ, এর অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যাকাত মালদার ধন সম্পদ, এই ফরজ যে বিধান, ফরজে আইন, এটা হলো যাদের ধন সম্পদ আছে তাদের উপর আরোপিত হয়। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, অথবা এই দুটার কোনটার যদি নগদ মূল্য কারো নিকট থাকে এবং ওই সম্পদটা, ওই টাকাটা 1 বছর অতিক্রম হয়, আপনার নিকট 1 বছর থাকে, তাইলে এটার উপর যাকাত আসবে। এটার নামই বলে নেসাবের মালিক হলে, নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত ফরজ হবে। যাকাত আদায় করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক দৃঢ় করার উপায় হলো 2টা, গুরুত্বপূর্ণ, জরুরি। একটা হলো আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক গড়ে তোলা। আরেকটা হলো মাখলুকের সাথে, কারণ আল খালকু আয়ালুল্লাহ, এই মাখলুক হলো আল্লাহ তাআলার পরিবার। এই মাখলুকের সাথে সম্পর্ক গড়ে তোলা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে উঠবে নামাজের মাধ্যমে, আর বান্দার সাথে সম্পর্ক গড়ে উঠবে দানের মাধ্যমে। এজন্য কুরআনুল কারীমে 32 জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। তার মধ্যে 28 জায়গায় আল্লাহ তাআলা ইকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, নামাজের সাথে যাকাতটাকে আনছেন। অর্থাৎ নামাজের মাধ্যমে সম্পর্ক হবে আল্লাহর সাথে, যাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে সম্পর্ক হবে মানুষের সাথে, মাখলুকের সাথে। আর যখন আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, মানুষের সাথে সম্পর্ক থাকবে, এই 2টা মিলে আমার আর আল্লাহর সাথে সম্পর্ক হবে গাঢ়। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীম ইরশাদ করেন وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا হে দুনিয়ার মানুষ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো ওয়াকুলিদুল্লাহ করদান হাসানা এবং আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে ধনী, তোমরা হলো সবাই ফকির, এরপরও আল্লাহ বলতেছেন আমাকে কর্জে হাসানা দাও, হাওলাত দাও আমাকে। কেন? ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা হলো ধনী আর তোমরা সবাই হলো ফকির। তারপর আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও, আমি আল্লাহ তাআলাকে কর্জ দাও। কেন জানোনি? আমি আল্লাহ তাআলা আমার জন্য খরচ চাই না, আমি আল্লাহ তাআলা আমাকে দিতে বলি না, আমি আল্লাহ তাআলা চাইতেছি আমার যে গরিব বান্দারা আছে, এতিম অসহায় যারা আছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা খরচ চাইতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধনী হওয়া সত্ত্বেও বড় লোকদের থেকে খরচ চাইতেছেন। এই মানুষকে দান সৎকার করা, এটা যখন মানুষ মানুষকে করে, এই দান করার সময় গরিবের হাতে পৌঁছার আগেই আল্লাহর হাতে সেই টাকাটা পৌঁছে যায়, সেই দানটা পৌঁছে যায়। আর গরিব যারা অসহায় আছে তারা সরাসরি আল্লাহর হাত থেকে নেয়। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাস সাদাকাতু তাকাউ ফি কাফির রাহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। দরিদ্র ব্যক্তির হাতে দান সদকা পৌঁছার আগে এটা রহমানের হাতে পৌঁছে যায়। এজন্য যারা বড় লোক আছেন তারা গরিবদের কাছে বেশি মুখাপেক্ষী, তারা যেন তাদেরকে দান করতে পারে। গরিবরা যতটুকু বড় লোকদের কাছে মুখাপেক্ষী, তার চেয়ে বেশি মুখাপেক্ষী হতে হবে বড় লোকদেরকে গরিবদের কাছে, যেন তারা আমার দান সদকাটা নেয়, যাকাতটা নেয়। যাকাতের ফজিলত মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দান হলো একটা শস্যের ন্যায়। সেই শস্যটা থেকে আরো 7টা শীষ বের হয়, ধানের শীষ যেরকম ভাবে বের হয় এরকম 7টা শীষ বের হয়। এরকম প্রত্যেকটা শীষের মধ্যে আরো 100টা করে শস্য ধরায়। শস্যের দানের মধ্যে ফজিলত। যাকাত যারা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে বাড়িয়ে দিবেন, তাদের সম্পদের হেফাজত মুহাফিজ একমাত্র আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা যাকাত দিবে না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা যাকাত দেয় না, আল্লাহর পথে খরচ না করে, ধন সম্পদ গুলোকে, স্বর্ণ রূপগুলোকে জমা করে সঞ্চয় করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি তাদেরকে জাহান্নামে, আপনি তাদেরকে ভয়ঙ্কর লাঞ্ছনাকর শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে মান আতাহুল্লাহু মালান فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا له زبيبتان يطوقه يوم القيامة وأخذ بلهزمتين ويقول أنا مالك وأنا كنزك। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করেছেন তার উপর যাকাত ফরজ, কিন্তু ওই বান্দা যাকাত আদায় করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তার ধন সম্পদ গুলোকে বিষাক্ত সাপের নেই বানিয়ে দেওয়া হবে। ওই সাপটাকে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপটা তার দুই চোয়ালের মধ্যে শ্রবণ করতে থাকবে, দুই চোয়ালের মধ্যে সুবল মারতে থাকবে, আর বলবে, নাফরমান বান্দা, আমি হলো তোমার ধন সম্পদ, আমি হলো তোমার জমানো ধন সম্পদ। নাউজুবিল্লাহ। এই যারা ধন সম্পদ যাকাত না দিয়ে আল্লাহর রাস্তায় দান না করে জমিয়ে রাখে, এই ধন সম্পদ গুলো হাসরের ময়দানে ওই বান্দাকে বিষাক্ত সাপ হয়ে তার গলার মধ্যে ঝুলে ঝুলে দুই চোয়ালের মধ্যে সুবল মারতে থাকবে, আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমানো ধন সম্পদ। যারা যাকাত দেয় আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বাড়িয়ে দেন, আর যারা যাকাত দেয় না দেখবেন তাদের বিপদ আপদ সবসময় লেগেই থাকে। একদিক দিয়ে না দিলেও আল্লাহ তাআলা অন্যান্য বিপদ আপদের মাধ্যমে তাকে ফকির বানিয়ে দেন। মদিনার এক মহিলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ব্যক্তি যাকাত দেয় আল্লাহ তাআলা তার ধন সম্পদকে হেফাজত করেন, ওই মহিলা, ইহুদি মহিলা যখন শুনল তার ধন সম্পদের যাকাত হিসাব করে আল্লাহর রাস্তায় দিয়ে দিল, তার পরিবাররা জিজ্ঞাসা করে, এ মহিলা, তুই কি মুসলমান নাকি, তুই কেন যাকাত দিলা? মহিলা ডাক দিয়ে বলে, এ আমার পরিবাররা শোনো, আমি এমন একজন ব্যক্তির থেকে শুনেছি যেই ব্যক্তি জন্ম থেকে আজ পর্যন্ত কোনোদিন তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় নাই, যার নাম হলো আলামিন, যে হলো বিশ্বস্ত সত্যবাদী। এমন একজন ব্যক্তি বলেছেন, যে ব্যক্তি যাকাত আদায় করবেন আল্লাহ তাআলা তার মালগুলোকে হেফাজত করবে। কিছুদিন পরেই মদিনা থেকে সিরিয়ার পথে কয়েকটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল। তার মধ্যে ওই মহিলারও 100 উট রয়েছে। যখন সিরিয়া থেকে ফেরার পথে মদিনার এক জায়গায় ডাকাত দল তাদেরকে হামলা করলো। ডাকাত দল যখন হামলা করলো, মদিনার বড় বড় কতজন ব্যবসায়ীর ধন সম্পদ সব ডাকাত দলরা লুটে নিল। ওই মহিলা যখন শুনল ডাকাত দল হামলা করেছে, ওই মহিলা বলল, তাদের পরিবারদেরকে ডাক দিয়ে বলল, হে পরিবাররা শোনো, যে ব্যক্তি কথা বলেছেন তার কথা কখনো মিথ্যা হতে পারে না, সুতরাং আমার মাল ডাকাত দিতে পারে না। আর যদি আমার মাল ডাকাত নিয়ে নেয়, আমি আল্লাহর কসম করে বললাম, আমি মুহাম্মদের কলার ধরে সেই আমার ধন সম্পদগুলো আমি তার থেকে আদায় করে নিব। কিছুক্ষণ পরেই ওই মহিলার 100 উট মদিনায় প্রবেশ করলো। মহিলা জিজ্ঞাসা করলো ম্যানেজারকে, ম্যানেজার, তোমার কি ডাকাত ধরে নাই? আমার ধন সম্পদ সব ঠিক আছে, ডাকাত কি ধরে নাই? ওই ম্যানেজার ডাক দিয়ে বলল, হ্যাঁ মালিক, যেই জায়গায় ডাকাত আমাদেরকে আক্রমণ করলো তার কিছুক্ষণ পূর্বেই আমাদের যে আমির, আমাদের যে নেতা, তার ঘোড়াটা, তার উটটা একটা পাথরের সাথে বাড়ি খেয়ে বসে গেল। তার সাথে সাথে 99টা উটও তার পিছনে বসে গেল। ডাকাত দল যখন বাকিগুলো সম্পদ নিয়ে ছিনিয়ে চলে গেলেন, তখন আমরা নিরাপদে আপনার কাছে মালগুলো নিয়ে আসছি। মহিলা ডাক দিয়ে বলল, এ ম্যানেজার, জানি এই সম্পদগুলো কে রক্ষা করেছে? এই সম্পদগুলো তোমরা রক্ষা করো নাই, এই সম্পদগুলো মুহাম্মদের আল্লাহ রক্ষা করেছে।
সুতরাং ওই দিনের কথা মুহাম্মদের মিথ্যা হয় নাই, যেই দিন মুহাম্মদ বলেছেন যে ঈমান আনবে সে জান্নাতে যাবে। সুতরাং আমি আজকে থেকে আর ইহুদি থাকবো না, আমি আজকে থেকে ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ হেফাজত করেন, মাল আরো বৃদ্ধি করেন। এজন্য যাদের উপর যাকাত ফরজ তারা পরিমাণ করে বাজারের মূল্য জেনে, স্বর্ণ রূপার মূল্য জেনে যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত গুলো আদায় করে দিবেন। 2 নাম্বার সংক্ষিপ্ত কয়েকটা হাদিস বলে ছেড়ে দিব। ইতিকাফ, সামনে আমাদের ইতিকাফ আসছে। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষের 10 দিন ইতিকাফে বসতেন। এই আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু আসার আগ পর্যন্ত এই আমলটা করেছেন। অপর এক হাদিসে আসছে যে যেই বছর তিনি মৃত্যুবরণ করবেন সেই বছর রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আর জাহান্নামের মাঝে 3 ফরক খন্দক করে দিবেন। অর্থাৎ আসমান আর জমিনের মধ্যে যতটুকু পার্থক্য, যতটুকু দূরত্ব, তার চেয়ে বেশি দূরত্ব ওই ব্যক্তির মধ্যে করে দিবেন তার আর জাহান্নামের মধ্যে যে ব্যক্তি এই শেষের 10 দিন ইতিকাফে বসবে। সুবহানাল্লাহ। অপর এক riwayate আসছে যে ব্যক্তি এই শেষের 10 দিন ইতিকাফে বসবে আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা কবুল বড় হজ এবং 2টা কবুল উমরা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই ইতিকাফে বসাকালীন তার যত বাহিরের আমল ছুটে যাবে, জানাজা, বিভিন্ন মাহফিল, বিভিন্ন বাহিরের যে আমলগুলো ছুটে যাবে আল্লাহ তাআলা তাকে ইতিকাফে বসার কারণে, এই ইতিকাফে বসার কারণে বাকি সওয়াবগুলো তাকে আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফের মহৎ ফজিলত। এজন্য সামনে ইতিকাফ আসতেছে, সামনে শনি রবি সোম মঙ্গল এই 3-4 দিনের মধ্যেই আপনাদের গ্রামে কে কে ইতিকাফে বসবেন সওয়াবের নিয়তে আপনারা সেটা সিদ্ধান্ত নিয়ে হয়তো আমার কাছে অথবা মসজিদের কমিটিদের কাছে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইতিকাফ ও যাকাত নিয়ে যে সংক্ষিপ্ত কিঞ্চিত আলোচনা করলাম সেগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।